হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলের প্রত্যেককে স্বাগত। তো আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং প্রত্যেক পশ্চিমবঙ্গের অনেক ছেলেমেয়ে কিন্তু এই নোটিফিকেশনটার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসছিল এবং বিগত কয়েক মাস ধরে কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেটে বা খবরের চ্যানেলে ঝড় উঠে যাচ্ছে সেই চাকরি বাতিল ব্যাপারটা নিয়ে। কারা বসতে পারবে, কারা যোগ্য অযোগ্য, সমস্ত কিছু নিয়ে একটা ভীষণ বড় ব্যাপার কিন্তু তোলপাড় কিন্তু হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গল যে তোমার স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু যে SLST, ঠিক আছে, SLSTর কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, সেটা কিন্তু নোটিফিকেশান, একদম অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়ে গেছে। তোমাদের সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানটা দেখাবো। তোমরা এখানে ডেটটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ, 30/5/2025, অর্থাৎ যেদিন আজকে তোমরা ভিডিও দেখছো আজকেই রাত 12:30টার সময় কিন্তু এই নোটিফিকেশানটা কিন্তু বেরিয়েছে এবং তোমাদের জন্য সমস্ত ডিটেলসে জানাবো যে কারা বসতে পারবে, কারা বসতে পারবে না, ঠিক কী যোগ্যতা এখানে লাগবে, বয়সের ছাড়ের ব্যাপারটা কি, যারা বাতিল চাকরি প্রার্থী হয়েছিল তারা এখানে কি রিল্যাক্সেশন পাচ্ছে কি পাচ্ছে না, এবং তোমাদের থেকে তাদের কি পার্থক্য আছে, তোমরা কারা কারা বসতে পারবে, কারা কারা বসতে পারবে না, এবং সমস্ত কিছু বিএড লাগবে কি ডিএড লাগবে না কি লাগবে, সমস্ত কিছু কিন্তু তোমাদের আজকে ভিডিওতে ক্লিয়ার করবে। এবং এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান, এটা কোনো এরকম ভিডিও না যে আজকে তোমাদের বেরোবে, কালকে বেরোবে, কবে বেরোবে, এরকম কোনো ক্লিক বেট কোনো একটা ভিডিও না, একদম অফিসিয়াল নোটিফিকেশান ভিডিও কিন্তু তোমাদেরকে আমরা জানাবো। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডবল ধামাকা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ একই সাথে, যেখানে কিন্তু 9, 10 এবং 11, 12 দুটোর নোটিফিকেশান কিন্তু একই সাথে কিন্তু বোর্ড কিন্তু দিয়ে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিন্তু একই সাথে দুটো ক্লাস 9, 10-এরও রিক্রুটমেন্ট এবং 11, 12-এর রিক্রুটমেন্টও কিন্তু দিয়ে দিয়েছে। তোমরা কি একই সাথে দুটোর জন্য অ্যাপ্লাই করতে পারবে যদি এলিজিবল হোক, বা দুটো কি আলাদা আলাদাভাবে করতে হবে, সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে জানাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, আমাদের চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা না থাকলে হয়তো আমরা এই জায়গায় পৌঁছাতে পারতাম না। যারা নতুন ভিউয়ার্স আমাদের ভিডিও দেখছো, 90% ভিউয়ার্স তোমরা ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করো, আমরা গ্রো করলে তোমাদের জন্য কিন্তু আরও বেটার কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করবো। এবং অবশ্যই সাবজেক্ট ওয়াইজ কিছু ক্লাসও কিন্তু তোমাদের জন্য আমরা বিভিন্ন টিচার দিয়ে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ফ্রি অফ কস্ট করাবো। তো চলো এবার যদি আমরা এই নোটিফিকেশনের নিচের দিকে আসি, পরিষ্কারভাবে এখানে দেখতে পাচ্ছ, পরিষ্কারভাবে লেখা আছে যে এখানে কিন্তু একই সাথে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যে স্কুল সার্ভিস কমিশন, সেখানে কিন্তু তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল, ঠিক আছে, যেখানে কিন্তু আমরা ক্লাস 9, 10 এবং 11, 12 এই দুটো 9, 10 এবং 11, 12-এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বেরিয়েছে। নিচের দিকে আসলে আমরা এখানে পরিষ্কারভাবে দেখতে পাবো, তোমাদের আমি স্ক্রল করে করে একদম যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট সেই জায়গাগুলোতেই তোমাদেরকে আমি নিয়ে থামিয়ে দেখাবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ যে শিডিউল ডেটস, মানে কবে থেকে ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে, আগে সেই জিনিসটা আমরা জেনে নিই। এখানে পরিষ্কারভাবে দেখো লেখা আছে যে এখানে ওপেনিং ডেট হচ্ছে 16 জুন 2025, ঠিক আছে। তাহলে জুন মাসের 16 তারিখ থেকে, মানে তোমাদের হাতে আর ওই 15-16 দিন টাইম আছে। তো সেই 15-16 দিন মানে জুন মাসের 16 তারিখ থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং যেটা কিন্তু চলবে 14 জুলাই পর্যন্ত, মানে প্রায় ওই 28 দিন বা 30 দিন মতো তোমরা কিন্তু সময় পাচ্ছ, 1 মাস মতো সময় পাচ্ছ ফর্ম ফিল আপটা করার। এখানে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন ফিস দেওয়ার লাস্ট ডেটও বলে দিয়েছে, সেই 14 জুলাই কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটাও কিন্তু তার মধ্যে জমা করতে হবে, ঠিক আছে। এখানে টেন্টেটিভ এক্সাম টাইম, রিটেন এক্সামটা কবে হবে, ঠিক আছে, রিটেন এক্সামটা কোন সময় হতে পারে তার একটা সম্ভাব্য, দেখো এখানে ডেট বলেছে বা সম্ভাব্য তারিখ বলেছে, যেটা বলেছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025। 2025-এরই সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু রিটেন এক্সামটা হয়ে যাবে, অর্থাৎ জুনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, জুলাইয়ে শেষ হচ্ছে, ঠিক আছে, জুন জুলাই হয়ে গেল, তারপরে সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকেই কিন্তু তোমাদের জুন জুলাই আগস্ট, তারপরে সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে কিন্তু তোমরা এই পরীক্ষা রিটেন এক্সাম কিন্তু বসতে পারবে। অর্থাৎ এখানে তোমরা কিন্তু যদি রাফলি ধরো একটা কিন্তু 3 মাস মতো সময় কিন্তু একটা পাচ্ছ প্রিপারেশন নেওয়ার। প্রত্যেককে বলবো ক্লাস 9, 10 এবং 11, 12 যাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে কোয়ালিফাই করবে, তারা দুটোর জন্যই একই সাথে প্রিপারেশন নেবে, ঠিক আছে। বসতে পারবে দুটোই কি না পারবে কি একই দিনে পরীক্ষা পড়বে সেটা আমি পরে বলছি বা সেটা নিয়ে অবশ্যই আলোচনা করবো, কিন্তু যেটা বলার সেটা হচ্ছে তোমরা কিন্তু দুটোর জন্য প্রিপেয়ার হবে, ঠিক আছে। এখানে কিন্তু ভ্যাকান্সিও যদি আমি 2000 সেই আগের যে ভ্যাকান্সিটা, আগে যে রিক্রুটমেন্ট হচ্ছে তার ভ্যাকান্সি যদি দেখি, সেই হিসাবেও কিন্তু ভ্যাকান্সিটা কিন্তু যথেষ্ট পরিমাণ থাকবে, যদিও এখন অফিসিয়ালভাবে কোনো ভ্যাকান্সির কথা বলেনি, তো সেটা আমি তোমাদেরকে এক্সট্রা জানাতে যাবো না, তবে ধরে রাখো প্রচুর ভ্যাকান্সি হবে, ঠিক আছে। তুমি যদি প্রিপারেশন নেওয়া থাকে তুমি এখানে কিন্তু কোয়ালিফাই করতে পারবে। আচ্ছা, অ্যাডমিট কার্ডটা কবে দেওয়া হবে, এখানে দেখো পরিষ্কার লেখা আছে, অ্যাডমিট কার্ডটা তোমরা পেয়ে যাবে www.westbengalssc.com, এখানেই তোমাদের নোটিফিকেশান বেরিয়েছে, এখানেই ফর্ম ফিল আপ করতে হবে এবং তুমি অ্যাডমিট কার্ডটাও এখানে পাবে। কবে পাবে অবশ্যই এখানে কিন্তু বলে দিয়েছে, ডাউনলোডিং দ্য অ্যাডমিট কার্ড উইল বি অ্যানাউন্সড ইন ডিউ কোর্স বাট অ্যাটলিস্ট 7 days বিফোর দ্য এক্সামিনেশন ডেট, মানে পরীক্ষার যেদিন পরীক্ষাটা থাকবে সেই পরীক্ষার 1 সপ্তাহ আগে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে। আচ্ছা, এখানে ফিস কেমন লাগবে, কাকে কত টাকা পেমেন্ট করতে হবে না করতে হবে, এখানে দেখো পরিষ্কার লেখা আছে ফিস ফর এক্সামিনেশনের। এখানে দেখো দুটো ভাগ, আমি বললাম একটা 9, 10 এবং একটা 11, 12 হবে। 9, 10-এর জন্য দেখতে পাচ্ছ, যদি তুমি 9, 10-এ অ্যাপ্লাই করো, সেখানে তোমাদের ওবিসি বা জেনারেল ক্যান্ডিডেট হলে 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, SC, ST ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যদি হও তাহলে 200 টাকা দিয়ে পেমেন্ট করতে হবে। সেম
সেম যদি তুমি 11-12 জন্য করো তাহলে সেম অ্যামাউন্টটাই রেখেছে। ওবিসি এবং জেনারেলদের জন্য 500 টাকা, বাকি এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের জন্য কিন্তু 200 টাকা এখানে কিন্তু পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এই পেমেন্টটা করলে কিন্তু তোমরা মানে ফর্ম ফিল আপ করতে এটা কিন্তু করতে হবে, কিন্তু সম্পূর্ণ প্রসেসটা কিন্তু অনলাইনে হবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের ওএমআর বেস পরীক্ষাটা হবে, দেখতে পাচ্ছ ওএমআর শিটে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে, যেখানে কিন্তু এখানে পরিষ্কার লেখা আছে অনলি ওয়ান কারেক্ট অপশন ক্যারিং 1 মার্ক, মানে একটাই ঠিক মারতে হবে। ওএমআর 4টা অপশন থাকবে, একটা ঠিক মারতে হবে এবং 1 নাম্বার করে পাবে এক একটার জন্য। ঠিক আছে, তার নিচে যদি আমি এখানে আসি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যাকান্সির কথা বলা হয়েছে। ভ্যাকান্সির আগে এখানে বলে দিচ্ছি যে তোমরা কোন জায়গা থেকে অ্যাপ্লিকেশন করবে, আগেও বলে দিয়েছি। নোটিফিকেশন পাবে বা অ্যাপ্লিকেশন করবে সব কিছু কিন্তু www.westbengalssc.com থেকে করতে পারবে। এবার আসছি এলিজিবিলিটির কথায়। এলিজিবিলিটি কী লাগবে সবথেকে গুরুত্বপূর্ণ, যার জন্য তোমরা ওয়েট করে আছো। এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান, মন গড়া কারোর কোনো কথা না। অফিসিয়াল নোটিফিকেশানে যেটা বলেছে তোমাদের সেটাই এক্স্যাক্ট জানাবো, এবং তোমরা কিন্তু এই ভিডিওটা দেখার পরে তোমরা এটা বুঝতে পারবে যে না তুমি পরীক্ষাটায় বসতে পারছো কি পারছো না। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলার আগে তোমাদের আমি একটা কথা বলে দিচ্ছি। তোমরা ইতিমধ্যে খবর পেয়ে গেছো বা আমাদের চ্যানেলের থ্রু জানো বা যেখান থেকে জানো জেনে গেছো, WBSSC কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট করবে, এবং তার একটা কিন্তু আভাস পাওয়া গেছে, এবং তার এক্স্যাক্ট কবে থেকে কি শুরু হবে সেটা অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন একটা দিয়ে দেবে। তবে হ্যাঁ, গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট হবে। এই গ্রুপ সি গ্রুপ ডি এটা কিন্তু খুব একটা কঠিন লেভেলের পরীক্ষা সেটা কিন্তু না, যেখানে তোমরা জানো যে প্রথমত রিজনিং এখানে নেই। ঠিক আছে, গ্রুপ সিতে কী আছে, জিকে, ইংলিশ, ম্যাথ, কম্পিউটার, কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলো আছে। ঠিক আছে, আবার তোমার ইন্টারভিউ থাকছে কিছুটা, এবং কিছুটা তোমার ওই ক্লাস 10-12 উপরে মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উপরে একটা নাম্বারের ব্যাপার থাকছে। এবং গ্রুপ ডিতে কি সেম সব জিনিসই আছে, কিন্তু গ্রুপ ডিতে আরও একটা জিনিস নেই, সেটা হচ্ছে ইংলিশ নেই। ঠিক আছে, তো এই যে একটা দারুণ পরীক্ষা, তোমরা কিন্তু উভয় কিন্তু মানে উভয় পরীক্ষায় কিন্তু তোমরা বসতে পারবে। তোমরা গ্রুপ সিতেও বসতে পারবে, গ্রুপ ডিতেও বসতে পারবে। এবং যারা আজকের ভিডিওটা দেখছো তারা তোমরা SLST-তে তো বসতে পারছো, যারা 9, 10, 11, 12-এর, আবার তোমরা কিন্তু গ্রুপ ডি ওটাও কিন্তু বসতে পারবে। গ্রুপ ডি এর জন্য আমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি। আমাদের প্রতিটা পরীক্ষার কিন্তু হোয়াটসঅ্যাপ নতুন নতুন গ্রুপ করা হয়, এবং সেখানে কিন্তু আমরা তাদেরকে সেইভাবে গাইড করি। তোমরা যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে, ডেসক্রিপশন থেকে জয়েন করবে। কেন জয়েন করবে, কীভাবে, সেখানে কিন্তু সমস্ত আপডেটগুলো দিয়ে দেবো। এখনও কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ফাইনাল নোটিফিকেশন বা সেরকম কোনো আপডেট আসেনি, এবং একাধিক নোটিফিকেশান কিন্তু ওর উপরে আসবে। একটা নোটিফিকেশান, তারপরে কোয়ালিফিকেশান, তারপরে সিলেবাস, সমস্ত কিছু পরপর আসতে থাকবে। সেগুলো কিন্তু আমরা তোমাদের ওখানে জানাবো, এবং তার সাথে সাথে কীভাবে তোমরা প্রিপারেশন শুরু করবে, কীভাবে করবে, কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পাবে না পাবে সমস্ত কিছু কিন্তু, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 15 নম্বর কিন্তু ক্যারি করছে, অর্থাৎ যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ওয়েটেজ কিন্তু রাখছে। তো সেইগুলো সমস্ত কিছু সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ওখানে পাবে। এবং আমরা একটা পেইড ব্যাচও লঞ্চ করেছি। সেই পেইড ব্যাচের কিন্তু অ্যাডমিশন অলরেডি কিন্তু শুরু হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যে, এবং ক্লাসও শুরু হয়ে যাবে। তোমরা যদি চাও পেইড ব্যাচটা নিতে পারো, অথবা আমি বলবো প্রথমে পেইড ব্যাচে না নিয়ে তোমরা ফ্রি গ্রুপ জয়েন করো। ওখানে মনে করো ডেমো ক্লাস কিছু দেখো, ডেমো কিছু নোটস দেখো, তারপরে মনে হলে হবে, না হলে হবে না, কোনো ব্যাপার না, কিন্তু গ্রুপটা প্রত্যেকে জয়েন করে রাখবে। ঠিক আছে, তো চলো এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথায় চলে আসি। এখানে দেখতে পাচ্ছ ক্লাস 9-10-এর জন্য কী কী এলিজিবিলিটি দিয়েছে দেখো। ক্লাস 9-10 লেভেলের জন্য সেখানে আমরা দেখতে পাচ্ছি গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট তোমার করা থাকতে হবে মিনিমাম 50% নাম্বার নিয়ে। ঠিক আছে, সেটা তুমি পাশে বলো বা অনার্সে বলো, মিনিমাম 50% নাম্বার নিয়ে কিন্তু গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করতে হবে। এবং তার সাথে সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাচেলার অফ এডুকেশন, মানে বিএড করা থাকতে হবে। যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি বা রেকগনাইজ যে ইনস্টিটিউশন থেকে তোমার কিন্তু বিএড করা থাকতে হবে। অথবা এটা তো একটা হতে পারে, বা আরেকটা কি ক্রাইটেরিয়া হতে পারে, তুমি যদি 4 বছরের বিএড বা বিএসসি বিএড যেটাকে বলা হয়। ঠিক আছে, মানে বিএ অফ এডুকেশন এবং বিএসসি অফ এডুকেশন এই দুটো কোর্সের ভিতরে কোনোটা যদি তুমি 4 বছরের করে থাকো, সেক্ষেত্রে তোমার আলাদা করে গ্রাজুয়েশন, আলাদা করে বিএড করা লাগবে না। এই 4 বছরের কোর্স যদি কেউ করে থাকো তারাও কিন্তু এখানে এলিজিবল হবে, বা তোমরা পরীক্ষায় বসতে পারবে। এখানে দেখতে পাচ্ছ একটা এজ লিমিট এর পাশে দিয়েছে, যেখানে দেখতে পাচ্ছ 21 থেকে 40 বছরের মধ্যে তোমরা যারা আছো প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম এজ 21 হতে হবে। কত তারিখের মধ্যে 21 হতে হবে? জানুয়ারির 1 তারিখের মধ্যে তোমার এজ কিন্তু 21 হতে হবে। ঠিক আছে, মানে এই 2025 সালের যে 1 জানুয়ারি তার আগে যাদের বয়স 21 বছর হয়ে গেছে বা 40 বছর হয়নি, তারা কিন্তু এখানে বসতে পারবে। এবং এখানে কি এজের কোনো ছাড় আছে? অবশ্যই আছে। এখানে দেখতে পাচ্ছ 5 বছরের রিল্যাক্সেশন আছে কাদের জন্য? SC STদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন, এবং ওবিসি যারা আছো তাদের জন্য কিন্তু 3 বছরের রিল্যাক্সেশন থাকছে, যেটা অন্যান্য সরকারি চাকরি পরীক্ষাতেও থাকে। এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য কিন্তু 8 বছরের একটা কিন্তু ছাড় তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। এটা গেলো ক্লাস 9-10 লেভেলের জন্য। এবং এখান থেকে একটা জিনিস বলে দিয়েছে, এই যে এডুকেশনাল যে একটা ছাড়ের ব্যাপার থাকছে, মানে বললাম না যে 50% পাওয়া লাগবে। ঠিক আছে, যদি তুমি ওবিসি বা SC হও সেক্ষেত্রে কিন্তু তুমি 5% ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, যেসব রিজার্ভ ক্যান্ডিডেট আছো, রিজার্ভ মানে কি জেনারেল বাদে বাকিরা কিন্তু এখানে 5% ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ। ওই 50 তখন তোমার 45% পেলেই হবে। ঠিক আছে, তো আশা করি ভিডিও যারা দেখছো প্রত্যেকে 50% আপই আছো, কোনো চিন্তার কোনো কারণ নেই। তারপরে এখানে দেখছো দ্য মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য NCT। এখানে কিন্তু বলা আছে মিনিমাম কোয়ালিফিকেশান যেটা বলেছে সেটা কিন্তু তোমাদেরকে অফিসিয়ালি কিন্তু ঠিকঠাক থাকা লাগবে। এবং ওই যে তোমার
অ্যাকাডেমিক যে দিকগুলো বলেছে যে বিএড কত তারিখের আগে কমপ্লিট করা থাকবে বা তোমার পোস্ট গ্র্যাজুয়েশন কত তারিখের আগে হওয়া উচিত, সেটা কিন্তু এখানে নোটিফিকেশানের বা ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট, সেই লাস্ট ডেটের আগে কিন্তু তোমার কোয়ালিফিকেশান কমপ্লিট করা থাকতে হবে। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কিন্তু নোটিফিকেশান বা তোমার ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট তার আগে কিন্তু কমপ্লিট হওয়া থাকতে হবে। এজ লিমিটটা কত তারিখের হতে হবে আমি বললাম না, ফার্স্ট জানুয়ারির মধ্যে কিন্তু তোমাদের 21 বছর হয়ে যেতে হবে। যাদের দেখা যাচ্ছে জানুয়ারির পরে 21 বছর হয়েছে তাদের কিন্তু এখানে কিন্তু তারা এবছর বসতে পারবে না। ঠিক আছে, এবং এখানে একটা জিনিস দেখো বলে দিয়েছে যে এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন গিভেন দ্য বেনিফিট অফ এজ রিল্যাক্সেশন অ্যাজ পার অর্ডার ডেটেড 3/4/2025। এখানে একটা ডেট দেখতে পাচ্ছ 3/4/2025। এই 25-এর আগে, এই 3/4/2025-এর আগে যেসব ক্যান্ডিডেটরা আগে কোনোরকমভাবে মানে বুঝতে পারছো আগের বার যারা দিয়েছিল তারা কিন্তু এখানে একটা রেজিস্ট্রেশনের ছাড় কিন্তু পাচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী। মানে যেসব যোগ্য অযোগ্য বাতিলের ব্যাপারটা আছে, শুধুমাত্র কিন্তু তারা এখান থেকে একটা এজ রিল্যাক্সেশনের এক্সট্রা ছাড় কিন্তু এখান থেকে পেয়ে যাবে, বাকিরা কিন্তু তোমরা এখানে পাবে না। ঠিক আছে, এই ছাড়টা কিন্তু সম্পূর্ণ আলাদা ছাড়। আচ্ছা, এবার যদি আসি তাহলে তোমাদের এবার 11-12-এর জন্য সেম 11-12-9-10 যে দেখেছো সেটাই কিন্তু একদম সেম রিপিট হয়েছে। তবুও আমি একবার তোমাদের তাড়াতাড়ি করে বলে দিচ্ছি, এখানেও তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট হওয়া লাগবে। এটা অবশ্যই কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য, এটা কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট। আগের যেটা আমরা দেখেছিলাম 9-10 আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট যেটাই করে থাকো দুটোই কিন্তু বসতে পারবে। এটা কিন্তু শুধু পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন যাদের করা আছে তাদের জন্য 50% তোমার নাম্বার লাগবে, তার সাথে সাথে কিন্তু বিএড থাকা লাগবে, অথবা পোস্ট গ্র্যাজুয়েশন করতে হবে যেখানে কিন্তু যে বিএড বা বিএসসি বিএড যেটা বলে সেটা তুমি করে থাকো তাহলেও কিন্তু হবে। এখানেও এজ একদমই সেম 21 থেকে 40। এসসি এসটিরা 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড়, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপরা 8 বছরের ছাড় পাচ্ছে। এবং নিচের যে লেখাটা সেটা কিন্তু অ্যাজ ইট ইজ কপি করে দিয়েছে, উপরে যেটা বলে দিলাম সেম সেটাই, নতুন করে বলার কিন্তু কিছু নেই। এখানে একটা কথা বলেছে, নোট করে দিয়েছে দেখো, কোয়ালিফিকেশন অবটেইনড অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন, যেটা আমি একটু আগে বললাম অ্যাপ্লিকেশন লাস্ট ডেট যেটা, অর্থাৎ আমরা দেখলাম কত 16 জুলাই। ঠিক আছে, 16 কি 14 জুলাই দেখলাম, যেটা হোক 14 জুলাই, ওই 14 জুলাইয়ের আগে কিন্তু তোমার কোয়ালিফিকেশান কমপ্লিট হওয়া লাগবে। অর্থাৎ তুমি দেখা যাচ্ছে তোমার দেখা যাচ্ছে নভেম্বরে কি ডিসেম্বরে তোমার বিএড কমপ্লিট হবে। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে বসতে পারবে না। ঠিক আছে, তোমার যদি এই 14 জুলাইয়ের আগে যদি কোয়ালিফিকেশান কমপ্লিট হয়ে যায় তবে গিয়ে কিন্তু তুমি এলিজিবল হবে, সেটা তোমার গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন হোক বা তোমার বিএড ডিগ্রি হোক, যেটাই হোক সেটা কিন্তু তোমাদের এখান থেকে ওই ডেটের আগে হতে হবে, সেটা কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি, এখানে বাইরের রাজ্যের কেউ কি বসতে পারবে? এখানে কিন্তু বাইরের রাজ্যের যারা আছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, তবে তারা কিন্তু অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে কিন্তু কনসিডার করা হবে। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে জেনারেল ক্যান্ডিডেট উইদাউট এনি কনসেশন রিল্যাক্সেশন। সেটা কোনো রকমভাবে এজের রিল্যাক্সেশন পাবে না, তারা কোনো রকমভাবে কোনো এডুকেশনাল ছাড় বা কোনো দিক থেকে কোনো রকম ছাড় পাবে, একদম পিওর জেনারেল স্টুডেন্টের মতন কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে যদি তারা বাইরের বোর্ড থেকে হয়। ঠিক আছে, এবং অবশ্যই কিন্তু সব ক্রাইটেরিয়াগুলো কিন্তু ম্যাচ করতে হবে, তবেই গিয়ে কিন্তু পারবে। আচ্ছা, তারপরে যদি আমরা নিচের দিকে আসি, এখানে অনেক রকম তোমরা ফুল নোটিফিকেশনটা পেয়ে যাবে। আমাদের ওই যে গ্রুপটা জয়েন করতে বললাম, গ্রুপটা জয়েন করো, WBSSCর গ্রুপ, সেখানে শুধু গ্রুপ ডি এর আলোচনা আমরা করবো না, WBSSCর আন্ডারে যতগুলো নোটিফিকেশন বেরোবে সব কিছু কিন্তু আমরা সেখানে আলোচনা করবো। সুতরাং এই যে SLST বলো বা যেটাই বলো সব কিছু নিয়েই কিন্তু আমরা ওখানে আলোচনা করবো, গ্রুপটা কিন্তু জয়েন করে রাখবে এবং সেখানে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। এখানে একটা কথা কিন্তু বলে দিয়েছে যে ফর্ম ফিল আপের ক্ষেত্রে বলো বা তোমরা পরীক্ষা দিতে যাওয়ার ক্ষেত্রে বলো, সেখানে যে অ্যালাউন্সগুলো দেওয়া হয়, ঠিক আছে, ট্রাভেল অ্যালাউন্স বলো বা খাওয়া দাওয়ার খরচ বলো বা যাওয়া আসার খরচ যেটাই বলো না কোনো, সেখানে কিন্তু এটা কোনোরকমভাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড তোমাদেরকে দেবে না, এটা কিন্তু নিজেদেরকে ক্যারি করতে হবে। ঠিক আছে, এবং এখানে আরও কিছু রুলস দিয়েছে, যে রুলসগুলো আমাদের অত লাগবে না, আমরা নিচে টেন্টেটিভ শিডিউলসের দিকে চলে আসি। এখানে বলেছে কমেন্টস অন অনলাইন অ্যাপ্লিকেশন, আমি আরেকবার বলে দিচ্ছি 16 তারিখের থেকে শুরু হচ্ছে, 14 জুলাই তোমাদের লাস্ট ডেট। ঠিক আছে, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এখানে কিন্তু পরীক্ষার স্পেশালি কোনো ডেট বলিনি। এবার 9-10 লেভেলের পরীক্ষা এবং 11-12 লেভেলের পরীক্ষা একই দিনে ফেলবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না। যদি একই দিনে ফেলে তাহলে কিন্তু তোমরা দুটোতেই একসাথে প্রথমত বসতে পারবে না। হ্যাঁ, সেটা অবশ্যই নোটিফিকেশান এখনও বেরোবে, মানে তোমার ফর্ম ফিল আপ শুরু হওয়ার আগে সেটা নিশ্চয়ই বোঝা যাবে যে তোমরা দুটোতেই একসাথে অ্যাপ্লাই করবে নাকি একটাতেই করবে। তার কারণ হচ্ছে অনেকে আছে যাদের পোস্ট গ্র্যাজুয়েশন করা আছে, তারা আন্ডার গ্র্যাজুয়েটটাও করতে পারবে, পোস্ট গ্র্যাজুয়েটটাও দুটোই অ্যাপ্লাই করতে পারবে, মানে 9-10 আর 11-12 দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে পরীক্ষা যদি সেম ডেটে ফেলে তাহলে কিন্তু তোমরা যে কোনো একটা অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, তো সেই দিক থেকে ভেবেচিন্তে কিন্তু একটা দিক এখনো রকম বলিনি, বললে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। শুধু এটুকুই বলেছে ফার্স্ট উইকে এক্সাম হবে, ফার্স্ট উইকের একটা প্রথম দিকে একটা শেষের দিকে হবে না, দুটোই একই দিন হবে, সেটা কিন্তু এখানে স্পষ্ট করে বলা নেই। আচ্ছা, তারপর কি বলেছে রেজাল্ট কবে পাবলিশ হবে? অক্টোবরের মধ্যে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ 4th উইক অফ অক্টোবর, মানে অক্টোবরের শেষ সপ্তাহে তোমাদের কিন্তু এখানে রেজাল্ট বেরিয়ে যাবে। ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, দেখো ফার্স্ট উইক থেকে থার্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের মধ্যে ডাকা হবে, নভেম্বরের ফার্স্ট থেকে থার্ড উইকের মধ্যে। এগুলো কিন্তু টেন্টেটিভ ডেট, এগুলো কিন্তু কোনো অফিসিয়াল একদম পার্মানেন্ট ডেট বসে গেছে সেরকম কিছু না, সেগুলো ধাপ এগোবে, তারপরে কিন্তু ফিক্সড ডেটগুলো পড়বে। এগুলো হচ্ছে টেন্টেটিভ বা সম্ভাব্য ডেট। তারপরে পাবলিশ হবে, প্যানেল কবে পাবলিশ হবে? 24/11/2025।
ঠিক আছে, এটা কিন্তু একটা হয়তো কোডের কোনো ব্যাপার ট্যাপার আছে। একদম কিন্তু 24শে নভেম্বরের মধ্যে কিন্তু তোমাদের প্যানেল কিন্তু প্রকাশ করতে হবে এবং কাউন্সেলিং কিন্তু শুরু হয়ে যাবে তোমাদের 29/11, অর্থাৎ নভেম্বরের 29 তারিখ থেকে কিন্তু তোমাদের কাউন্সেলিং শুরু হয়ে যাবে। মানে যেভাবে নিয়োগ প্রক্রিয়াটা বলা হয়েছিল যে নভেম্বরের আগে করতে হবে, দেখো WBSSC কী করছে বুঝলাম না, যে এতদিনের সমস্ত জমে থাকা জিনিস একসাথে সব হঠাৎ করে সব বের করছে। গ্রুপ সি, গ্রুপ ডি, SLST, তারপরে আপার প্রাইমারিরও একটা তোমার মোটামুটি খরচার মতো তো সমস্ত কিছু কিন্তু একই সাথে বের করছে। যাই হোক, অফিসিয়াল নোটিফিকেশান এটাই ছিল। তোমরা যদি এই সমস্ত কিছু ব্রেকডাউন চাও, সিলেবাস ব্রেকডাউন, সিলেবাস কী কী হবে না হবে, পরীক্ষা কত নম্বরের হবে, কত নম্বরের হবে না, পরীক্ষায় কত কত ধাপ থাকছে, কত নম্বরের রিটেন এক্সাম হবে, এখানে ইন্টারভিউ কত নম্বরের হবে, আর যারা নতুন ক্যান্ডিডেট আছে তারা অবশ্যই এগুলো তোমাদের জানা দরকার। তার জন্য একটা কমেন্ট ছেড়ে যাবে এবং তুমি কোন সাবজেক্টের উপরে ক্লাস চাও সেই সাবজেক্টটা তোমরা, বা কোন সাবজেক্টটা তোমাদের নিজের সাবজেক্ট সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। যে সাবজেক্টের উপরে বেশি কমেন্ট আসবে আমরা কিন্তু সেই সাবজেক্টের উপরে সম্পূর্ণ বিনামূল্যে, আমাদের কোনো SLST কোনো কোর্স আমরা লঞ্চ করছি না, সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের যেটুকু করানো যায় আমরা কিন্তু প্রোভাইড করার চেষ্টা করবো। সেই সাবজেক্ট ওয়াইজ ক্লাস কিন্তু তোমাদেরকে আমরা প্রোভাইড করার চেষ্টা করবো। ওই জন্য অবশ্যই কিন্তু সাবজেক্টটা অবশ্যই কিন্তু তোমরা নিচে কমেন্ট করে জানাবে। তাহলে এর সিট, এর ভ্যাকান্সি কত থাকবে না থাকবে, সমস্ত কিছু সিলেবাস নিয়ে যদি তোমরা ভিডিও চাও কমেন্ট করবে। নেক্সট ভিডিওতে আমরা কিন্তু সেটা নিয়ে আলোচনা করে দেবো। এখানে কিন্তু যারা আগে পরীক্ষা দিয়েছো, মানে যাদের এক্সপিরিয়েন্স আছে, যারা অযোগ্য প্রার্থী, তারা কিন্তু একটা স্পেশাল ছাড়ও এখানে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো সেই সব নিয়ে তারা কত নম্বরের ছাড় পাবে, 10 নম্বর মতো মনে হয় ছাড় পাবে, কী কী ক্ষেত্রে পাবে, কখন পাবে, কেন পাবে, সেগুলো কিন্তু অবশ্যই আমরা জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। আজকে ভিডিও এখানে শেষ করছি। যারা গ্রুপ জয়েন করোনি এখনই গ্রুপ জয়েন করো, 1 পয়সাও লাগবে না, ফ্রিতেই। জাস্ট ডেসক্রিপশানে যাবে বা ফার্স্ট কমেন্টে, পিন কমেন্টে গিয়ে লিঙ্কে ক্লিক করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নেবে, সেখানে সমস্ত আপডেট পেয়ে যাবে। প্রচুর ছেলেমেয়ে জয়েন করেছে, তোমরা করবে। তো ঠিক আছে, পরবর্তী কোনো ভিডিও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।